উত্তাল বাংলাদেশে মৃত্যু 4 হিন্দুর, গায়ের জোরে বন্ধ করা হচ্ছে একের পর এক ইসকন সেন্টার। চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে জ্বলছে বাংলাদেশ। চট্টগ্রাম সহ দেশের একাধিক প্রান্তে পথে নেমেছে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। অভিযোগ, পাল্টা রাষ্ট্রীয় মদতে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে। পরিকল্পিত হিন্দু নির্যাতনের অভিযোগের মধ্যেই বাংলাদেশের কিশোরগঞ্জে উদ্ধার হিন্দু পরিবারের 4 সদস্যের দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। পুলিশের দাবি, পরিবারের 3 সদস্যকে খুন করে আত্মঘাতী হয়েছেন পরিবারের প্রধান জনি মণ্ডল। তবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে কট্টর মুসলিমপন্থী সংগঠনগুলি নিশানা করা শুরু করেছে ইসকনকে। গায়ের জোরে বন্ধ করা হচ্ছে ইসকন সেন্টারগুলি। স্থানীয় সূত্রের খবর, কিশোরগঞ্জের ভৈরব টাউনের একটি পরিবারের 4 সদস্যের দেহ উদ্ধার হয়েছে। পরিবারের প্রধান জনি মণ্ডল, তার সন্তান সম্ভাবনা স্ত্রী এবং তাদের 2 সন্তান, 4 জনেরই মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তাদের ওপর কোনো রকম হামলা হয়েছে কিনা স্পষ্ট নয়। যদিও পুলিশ পুরো ঘটনাকে আত্মহত্যা হিসাবে দেখানোর চেষ্টা করছে। পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে বলে দাবি পুলিশের। যদিও এই আত্মহত্যার তত্ত্ব কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘু নির্যাতন লাগাম ছাড়া আকার নিয়েছে বাংলাদেশে। এই ঘটনায় রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে ইউনূস সরকার। তবে পরিস্থিতি শোধরাতে কোনো উদ্যোগ তো দূর, নয়া আইন এনে এবার বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে। চিন্ময় প্রভুর গ্রেফতারিতে জ্বলছে বাংলাদেশ। চট্টগ্রাম সহ দেশের একাধিক প্রান্তে পথে নেমেছে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। অভিযোগ, পাল্টা রাষ্ট্রীয় মদতে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে। এমনকি সেনা পুলিশ যৌথ বাহিনী পরিকল্পিতভাবে হিন্দু কলোনিগুলিতে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ। এরই মধ্যে কিশোরগঞ্জের ওই 2 হিন্দু পরিবারের দেহ উদ্ধার ঘিরে পরিস্থিতি ফের উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে কট্টর ইসলামপন্থীরা নিশানা করছে বাংলাদেশের ইসকন সেন্টারগুলিকে। কলকাতা ইসকনের সহসভাপতি এবং মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বাংলাদেশের শিবচরে ইসকন সেন্টারে হামলা চালিয়েছে কট্টরপন্থীরা। ওই ইসকন সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। আধিকারিকদের সরিয়ে নিয়ে গিয়েছে বাংলাদেশ সেনা। শুধু শিবচর নয়, বাংলাদেশের একাধিক ইসকন সেন্টার আক্রান্ত বলে খবর। বাংলাদেশে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই সেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়তে শুরু করে। তা নিয়ে প্রতিবাদে পথে নামে হিন্দু সংগঠনগুলো। তবে তাদের নেতা সন্ন্যাসী চিন্ময় দাসকে গ্রেফতার করে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। মঙ্গলবার চট্টগ্রাম আদালত তার জামিনের আবেদন নাকচ করে দেয়। তারপর থেকে সেখানকার পরিস্থিতি আরও উদ্বেগজনক। হিন্দু বা সংখ্যালঘুদের ওপর এই অত্যাচার বাড়ছে শেখ হাসিনার গদিচ্যুত হওয়ার পর থেকেই। এমনটাই অভিযোগ সংখ্যালঘু সম্প্রদায়ের। তাদের আরও দাবি, হিন্দুদের ধর্মীয় স্থানগুলোকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। বাংলাদেশে গত কয়েক মাসে হিন্দু বিরোধী প্রচার বেড়েছে। চিন্ময় দাসের গ্রেফতারির পর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার রায় বলেন, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগে সেই দেশের অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কূটনীতিক বিশেষজ্ঞদের মতে এর থেকেই পরিষ্কার বাংলাদেশে হিন্দুদের নিয়ে কী মনোভাব দেখাচ্ছে সেখানকার সরকার। এদিকে আজ শুনানিতে অ্যাটর্নি জেনারেলকে ইসকন নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে বলে হাইকোর্ট। একই সঙ্গে বৃহস্পতিবার সকালের মধ্যে দেশের বার্ষিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। আদালত সাফ জানিয়েছে, বাংলাদেশের রাস্তায় যে ছবি দেখা যাচ্ছে তা যে কোনো গণতান্ত্রিক দেশের জন্য সুখের ছবি নয়। অভিযোগ, মৌলবাদীরা প্রকাশ্যে ইসকন নিষিদ্ধ করার এবং ইসকন অনুসারীদের হত্যার স্লোগান দিচ্ছে। ফেসবুকে তা নিয়ে অনেকে পোস্টও করছে। তবে এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে যে ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে তিনি শান্তির বার্তা দিচ্ছেন। এমন অবস্থায় পুরো বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ভারত সরকার তাৎক্ষণিকভাবে বাংলাদেশকে
কড়া বার্তা দেয়। বিদেশ মন্ত্রক লেখে, যারা হিন্দু সহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা করে তারা অবাধে ঘুরছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং পরবর্তীতে জামিন নামঞ্জুরের ঘটনায় ভারত উদ্বেগও প্রকাশ করে সাফ জানিয়ে দেয়, বাংলাদেশ সরকারের উচিত শান্তিপূর্ণ বিক্ষোভের পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। বাংলাদেশ সরকারের কর্মকাণ্ডে ভারতেও ক্ষোভ বাড়ছে। কলকাতায় বাংলাদেশ কাণ্ডের বিরুদ্ধে মিছিল বের করা হয়। অংশগ্রহণকারীদের দাবি ছিল হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বলেন, প্রতিবেশী দেশটির সরকার বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দেওয়া পর্যন্ত ভারত সরকারের উচিত বাংলাদেশের ভিসা দেওয়া বন্ধ করা। সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি সাময়িকভাবে স্থগিত করা উচিত বলেও মত দেন তিনি। বলেন, চিন্ময় কৃষ্ণ দাস কোনো অন্যায় করেননি, আমরা তার অবিলম্বে মুক্তি চাই। মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এটা কাম্য নয়। এদিন বিজেপির একটি প্রতিনিধি দল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার অফিসে স্মারকলিপি জমা দেয়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, বিষয়টা কেন্দ্রের, জনগণ কেন্দ্রীয় সরকারকে তাদের ম্যান্ডেট দিয়েছে। দল হিসাবে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। আমি কেবল বলতে পারি, বাংলাদেশে যা কিছু ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ও এই মামলার নিন্দা করেন। বলেন, আমি এর নিন্দা জানাই। এই ব্যাপারে সরকারের সক্রিয় হস্তক্ষেপ করা উচিত। কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, তার দল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এক প্রশ্নের উত্তরে জানান, বাংলাদেশে যা ঘটেছে তা নিয়ে উদ্বিগ্ন। কয়েকদিন আগে একজন ইসকন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়, সমর্থকদের উপরও হামলা করা হয়। এখন প্রধানমন্ত্রী মোদি কোথায়? এদিকে বুধবার বাংলাদেশের কোর্টের শুনানিতে ইসকনের উপর নিষেধাজ্ঞার একটি রিট পিটিশন করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার তা নিয়ে বলেন, এটা দুঃখজনক যে বাংলাদেশ এখন মৌলবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে। সেখানে নাগরিকদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে, ধর্মীয় স্বাধীনতাকে দমন করা হচ্ছে, ইসকনকে মৌলবাদী বলে অভিহিত করে। বাংলাদেশের ঘটনার নিন্দা করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তার মতে, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার মাধ্যমে বোঝা যায় সেই দেশের অন্তর্বর্তী সরকার কারা চালাচ্ছে। সেখানে যেভাবে হামলা চালানো হচ্ছে তা মানবতা বিরোধী। এ ব্যাপারে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ করা উচিত। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।